আসসালামু আলাইকুম দর্শক, আমরা মূলত বাংলা মাছ চাষ করে থাকি। বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি। তো আমরা যেমন বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত চাষ করে, আমাদের মতো বহুত চাষি রয়েছে, তারাও বাংলা মাছের সাথে মিশ্রভাবে এই সমস্ত মাছগুলি চাষ করে থাকে। তো আমরা যে বাংলা মাছ চাষ করি, মাঝে সাঝে আমাদের কোনো পুকুরে তেলাপিয়া হয়ে যায়। যদিও আমাদের পুকুরে এখন কম হয়, কিন্তু আগে এক সময় হয়ে গেছে। আর যে তেলাপিয়াগুলি হয় সেগুলো একেবারেই দেশি জাতের। পুকুরে প্রচুর পরিমাণে বাচ্চা ওঠায়, একের পর এক উঠাইতেই থাকে। ছোট বড় কোনো মানে মানদণ্ড নাই। দেখা যাচ্ছে একটু সাইজ হলেই সেগুলো বাচ্চা দেওয়া শুরু করে, ছোটগুলোও বাচ্চা দেয়, বড়গুলোও বাচ্চা দেয়। পুকুর একেবারে ভরে যায়। সেই সময় কোনো মাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। যখন পুকুরে তেলাপিয়া হয়ে যায়, তখন আমরা পরবর্তীতে ওই পুকুর শোধন করে তেলাপিয়া নিধন করে তারপরে আবার মাছ ছাড়ছি। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ওগুলার হচ্ছে না, কিন্তু অনেক চাষির এগুলা হচ্ছে। হওয়ার পরে মাছের রেজাল্ট ভালো হচ্ছে না। এখন বিষয় হচ্ছে মাছ হওয়ার পরে যে আমরা নিধন করে আমাদের পুকুর থেকে নিধন হয়ে যায়। কিন্তু অনেকের পুকুর রয়েছে, আমাকে এমন মন্তব্যও করেছেন, মেসেজ করেছেন যে ভাই আমার পুকুরে তেলাপি হয় বারবার। সেগুলো আমি পুকুর শেষে ফেলি, শেষে একেবারে পুকুর শুকায়, আবার নতুন করে মাছ ছাড়ে, আবার তেলাপি হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমি বিষ দিয়ে দিই পুকুরে, গ্যাস ট্যাবলেট দিয়ে একেবারে মেরে ফেলি। পুকুরে আর কোনো তেলাপিয়া থাকে না, তারপরে আবার নতুনভাবে মাছ ছাড়ি, দেখা যাচ্ছে যে আবার তেলাপিয়া হয়ে যাচ্ছে। তাহলে এটার কারণ কি, আর আমি এটা নিধন করব কিভাবে? তো এটার কারণ হচ্ছে তেলাপিয়া আপনি যদি পুকুর শুকানোর পরে দেখবেন যে যে তেলাপিয়াগুলো দেশি তেলাপিয়াগুলো পুকুরে হয়ে যায়, এগুলো অত সবসময় ডিম দিতেই থাকে। এর কোনো সিজন নাই যে এই সিজনে গিয়ে ডিম দিবে। যেমন রুই মাছের ধরুন একটা সিজন থাকে যে এই সময়টায় মাছের পেটে ডিম আসে। আর তেলাপিয়া মাছের এরকম কোনো সিজন নাই, এরা সারা বছর আহ মানে একের পর এক ডিম দিতেই থাকে। তো আপনি যদি পুকুর শুকাইলে আপনার মাছগুলি ধরা হয়ে যায়, কিন্তু এটা যে ডিম থাকে, ডিম মাটির মধ্যে থেকেই যায়। আর যখন পানি না পেলে ডিম যখন শুকায় থাকে, ডিম তেলাপিয়ার ডিম এভাবে নষ্ট হয় না, মাটির সাথে সেই ডিমগুলো সুন্দরভাবে ভালোভাবে থাকে। যখন আপনি পুকুর শুকায় আবার নতুন করে পানি দেন, তখন দেখা যাচ্ছে ওই ডিমগুলো আবার ফুটে যায়। ফুটে যাওয়ার পরে আপনার পুকুরে আবার তেলাপিয়া হয়ে যায়। আর সেম একই কাহিনী, যখন আমরা পুকুরে বিষ দিই, বিষ দেওয়ার পরে আমাদের যেগুলো জীবন্ত মাছ থাকে সেগুলো মারা যায়, কিন্তু পুকুরে যে ডিম দিয়ে রাখে, ডিমের উপরে কোনো রকমের বিষ কাজ করে না। আপনি যত পাওয়ারফুলি বিষ দেন না কেন, আপনার পুকুরে যদি ডিম ছেড়ে থাকে সেই ডিমগুলো নষ্ট হয় না। তো এমনটা হয় যে আপনি যখন বিষ দিচ্ছেন, আপনার মাছ দেখা যাচ্ছে যে ওই দিনও বা ওর দু একদিনের মধ্যেও কিছু মাছ ডিম দিয়ে দিয়েছে, সেই ডিমটা ফুটেনি। তো আপনি বিষ দিলে সেই ডিম বিষে কোনো কাজ হয় না, ডিম নষ্ট হয় না, দেখা যাচ্ছে আপনার মাছগুলি মারা যাচ্ছে, কিন্তু ডিম থেকে যাচ্ছে। পরবর্তীতে যখন আহ কিছুদিন পর আবার সেই ডিমগুলি ফুটে যাচ্ছে, ওই ডিমগুলো আর মরতেছে না, দেখা যাচ্ছে আপনার পুকুরে আবার পরের সিজনে তেলাপিয়া হয়ে যাচ্ছে। তো এখন এখান থেকে নিধনের উপায় কি? শুকালেও সমস্যা, বিষ দিলেও সমস্যা, তাহলে কি এটা নিধন করা যাবে না? হ্যাঁ, নিধন করা যাবে। কিভাবে নিধন করবেন? তখন দেখুন, আপনি যখন আপনার পুকুরটা শুকাবেন, একটা পুকুরে যদি আপনার তেলাপিয়া হয়, আপনি সেই পুকুরটা যদি সুন্দরভাবে শুকালেন, সেখানে আর কোনো বড় তেলাপিয়া নাই যেগুলা ডিম দিবে আবার, এরকম কিন্তু কোনো তেলাপিয়া সেই পুকুরে থাকা যাবে না। সুন্দর করে খুঁটে খুঁটে মাছ ধরে ফেলতে হবে পুকুর শুকায়। তারপরে আপনি যে কয়দিনই পুকুর মানে শুকায় রাখেন, রাখার পরে যখন আপনি নতুন আবার পানি দিবেন পুকুরে, পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে ওই মাছ ডিমগুলো আবার ফুটে যাবে। তখন করতে হবে কি, আপনার ওই ডিমগুলো যখন সম্পূর্ণ ফুটে যাবে, ডিম ফুটলেই তো ওই মাছ আবার ডিম দেওয়া শুরু করে না, তখন আপনার ওই পুকুরে তেলাপিয়া মারার জন্য বিভিন্ন কীটনাশক পাওয়া যায়, সেই কীটনাশক দিতে পারেন। অথবা আপনি গ্যাস ট্যাবলেট, আবার দেখা যাচ্ছে যে আপনার হয়তো সময় বেশি লাগবে পরবর্তীতে মাছ ছাড়ার জন্য, আপনি আবার গ্যাস ট্যাবলেট দিয়ে দিতে পারেন। তখন দেখা যাচ্ছে যে ওই যে ডিমগুলো ফুটছে, সেই ডিমগুলো একেবারে নিধন হয়ে যাবে। আর ডিম ফুটার পরে ওইখানে তো আর বড় তেলাপিয়া নাই যে সেই তেলাপিয়াটা আপনার ডিম আবার ফুটায়, মানে ডিম দিয়ে রাখছে, ওই ডিমটা আবার পরবর্তীতে ফুটবে। তো আপনারা পুকুর সেকার পরে পানি দিয়ে এক সপ্তাহ অপেক্ষা করবেন, ডিমগুলো ফুটে যাবে। এক সপ্তাহ পরে আবার আপনি ওইখানে বিষ দিবেন শুধু তেলাপিয়া মারার জন্য। দেখবেন যেভাবে নিধন করে দিলে আপনার পুকুরে আর তেলাপিয়া হবে না, কারণ ডিম দেওয়ার মতো আর কোনো মাছ থাকবে না। যেগুলো ছোট সাইজ ওগুলো সম্পূর্ণ মারা যাবে।
তো এইটাই একমাত্র কার্যকরী মাধ্যম। সেম একই, আপনি যখন পুকুরে গ্যাস ট্যাবলেট দিবেন, গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার পুকুরে যে ডিমগুলো থাকতেছে পরবর্তীতে আবার ফুটে যাচ্ছে, আপনি 1-2 সপ্তাহ পরে আবার ওইখানে তেলাপিয়া মারার জন্য কীটনাশক দিয়ে দিবেন। তখন দেখা যাচ্ছে যে আগের গ্যাস ট্যাবলেটে আপনার বড় মাছগুলো মারা গেছে, সেখানে আর ডিম দেওয়ার মতো কোনো মাছ নাই। কিন্তু যেগুলো ডিম হয়ে আছে সেই ডিমটা পরবর্তীতে আবার ফুটবে, ফোটার পরে আপনার ওই ডিমটা নিধন করে নিতে হবে। আপনি যদি একবার গ্যাস ট্যাবলেট দিয়ে ভাবেন যে আমার তেলাপিয়া সম্পূর্ণ নিধন হয়ে গেছে, পরবর্তী সিজনে আর হবে না, তাহলে কিন্তু না, পরবর্তী সিজনে আবার হয়ে যাবে। সেম একই কাহিনী, আপনি যদি শুকানোর পরেও দেখা যাচ্ছে আপনি পুকুর থেকে তেলাপিয়া নিধন করতে পারবেন না। শুকানোর পরে পরবর্তীতে মাছ ছাড়ার আগ দিয়ে আবার গ্যাস ট্যাবলেট অথবা যে কোনো তেলাপিয়া নিধনের জন্য যে বিষগুলো রয়েছে সেগুলো দিয়ে পানি দিয়ে মাছ ছাড়বেন। আশা করি আপনার পুকুরে পরবর্তী সিজনে আর কোনো তেলাপিয়া হবে না। আর যদি এভাবে না করেন তাহলে আপনার পুকুরে তেলাপিয়া হতেই থাকবে। আর তেলাপিয়া যখন একটা পুকুরে হয়ে যায় তখন ওই পুকুরের অন্য কোনো মাছের গ্রোথ ভালো হয় না। আমাদের কোনো পুকুরে আগে যখন তেলাপিয়া হয়ে গেছে তখন আমরা ওই পুকুরটা দেখা যাচ্ছে যে সেবার লস প্রজেক্টই মনে করছি, কারণ খুব একটা লাভ করতে পারিনি, তেলাপিয়ার জন্য অন্য মাছের গ্রোথ হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।